আল্লাহর ফেরেশতা, দুইজন আল্লাহর ফেরেশতা শাইখ আব্দুল ওয়াহিদ জায়েদ ইবনে চিশতি রাহমাতুল্লাহি আলাইহি হাতে ধরে ধরে বলতেছে, ও শাইখ আব্দুল ওয়াহিদ জায়েদ ইবনে চিশতির খাদেম, তুমি চলো না, ও মুজাহিদ তুমি চলো না, তোমাকে নিয়ে জান্নাতে একটু ঘুরে আসি, জান্নাতে একটু পরিদর্শন করে নিয়ে আসি। এবার যখন ওই ব্যক্তি বালক জান্নাতের দিকে ঢুকতে লাগলো, দুইজন ফেরেশতার সাথে যাইতেছে যাইতেছে, যাওয়ার পথে দেখা যায় একটা বিশাল বড় একটা মধুর নহর। কিসের নহর? মধুর নহর। ওই মধুর নহরের মধ্যে যাওয়ার পরে দেখা যায় চতুর্পাশে গার্ডেন, বাগান, এত সুন্দর বালাখানা। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এমন কিছু নিয়ামত দান করেছেন, এমন কিছু গুণাবলী দান করেছেন যে মালা আইনুন রাআত, যা কোনদিন কোন চক্ষু, দুনিয়ার চক্ষু দেখা নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, যা কান কোনদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কি অন্তরে কোনদিন ওইটা কল্পনা করে নাই। এ মুসলমান, ওই ব্যক্তি যখন একটা মধুর নহরের সামনে গেল, যাওয়ার পরে মধুর নহর দেখার পরে ওই সময় জান্নাতি হুরুপুরিরা এসে তাকে স্বাগতম জানাইতেছে আর বলছে, আহলান সাহলান মারহাবান তয়্যিবা, মার্জিয়া স্বামীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এমন করে যখন মারহাবা জানাইতেছে, এমন সময় যুবক ডাক দিয়ে বলল, তোমরা কারা গো? তোমাদের মধ্যে আমার প্রাণের মার্জিয়াকে। বলল, তোমার মার্জিয়াকে? তোমার মার্জিয়া তো এখানে নাই, তোমার মার্জিয়া আরো সামনে। এবার যুবককে ফেরেশতা আবার আরেকটা বাগানের মধ্যে নিল, এমনকি ওই বাগানের মধ্যে আরেকটা নহর আছে, সেই নহরটা হইল পিওর পানির নহর, অর্থাৎ শরবতের নহর। ওই শরবতের নহরের পাশে যাওয়ার পরে ওই যুবক দেখতে পাইল সুন্দর সুন্দর নমুনেরা তাকে স্বাগতম জানাইতেছে আর বলতেছে, মার্জিয়ার স্বামীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল কাহফের সর্বশেষ দিক দিয়া 107 নাম্বার আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে এই আয়াত খানিকে সামনে নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো, যে কথাগুলো আমার আপনার সকলেরই হেদায়েত এবং আমলের জন্য প্রয়োজন হয়। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু নসিহতমূলক কিছু কথা বলে যাব। অর্থাৎ আজকে কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করেছে, বলছে যে হুজুর আজকে আপনার মুখ থেকে জান্নাত জাহান্নাম নিয়ে কিছু কথা শুনতে চাই। তাহলে আমি জান্নাত জাহান্নাম নিয়ে কিছু কথা বলবো। তবে জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করতে গেলে প্রায় 2000 আয়াত তেলাওয়াত করার দরকার। ওই হাজার এই 2000 আয়াত তো তেলাওয়াত করা সম্ভব না রে ভাই, তরজমা করা সম্ভব না। এখন কি আলোচনা বন্ধ করে দিতাম? না, বন্ধ করব না। এরপর সংক্ষিপ্তভাবে বিশেষ বিশেষ কিছু আয়াত তেলাওয়াত করে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু ধারণা দিব। ও মুসলমান, আলোচনাটা বোঝার জন্য প্রাথমিকভাবে সহজেই আমি আলোচনাকে দুইটা ভাগে ভাগ করে নিতেছি। অর্থাৎ 2 কিসিমের মানুষ জান্নাতে যাবে। কয় কিসিমের মানুষ? 2 কিসিমের মানুষ কোথায় যাবে? জান্নাতে। তাহলে আপনারা খুব সুন্দরভাবে শুনবেন, এই 2 কিসিমের অন্তর্ভুক্ত আপনারা হতে পারেন কিনা। 2 কিসিমের মানুষ জান্নাতে যাবে আর 4 কিসিমের মানুষ জাহান্নামে যাবে। কয় কিসিমের? 2 কিসিমের মানুষ, 4 কিসিমের মানুষ। তাহলে প্রথমে আমরা জান্নাত নিয়ে কিছু কথা বলবো। 2 কিসিমের মানুষ কারা? যারা জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কি সকলে ঈমানদার? আরো জোরে বলেন, ঈমানদার কিনা? আমরা সকলেই মুসলমান কিনা? সকলেই মুসলমান। ও মুসলমান, আল্লাহর গোলাম, একজন মুসলমান, একজন ঈমানদারের পাওয়ার কত জানেননি? আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের মধ্যে একজন ঈমানদার থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবে না।
এ মুসলমান, একজন ইমানদারের পাওয়ার কত দাম, কত রে আল্লাহর গোলাম, অথচ আমাদের পাওয়ার আমরা নিজেই বুঝি না। ইমানদার কাকে বলা হয় আমরা বুঝি না, অথচ একজন ইমানদারের মূল্য কত? 7টা আসমান জমিনের চাইতে একজন ইমানদারের মূল্য বেশি। এখন বুঝার দরকার 7টা আসমান, আসমান কয়টি? 7টি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমানকে বানাইলাম। কয়টা আসমান? 7টা আসমান বানাইছি। ও মুসলমান, 7টা আসমানের চাইতে একজন ইমানদারের মূল্য আল্লাহর কাছে আরো বেশি। 7টা আসমান বানাইছেন। প্রথম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন পিওর কাঁচ দ্বারা সৃষ্টি করেছেন। কিসের মাধ্যমে? পিওর কাঁচ, অর্থাৎ যে কাঁচের মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে পিওর কাঁচ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানকে সৃষ্টি করেছেন। এখন প্রথম আসমানটা মুরা মোটা এবং পুরো হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এমনকি মধ্যস্থলে যে পাকা শূন্য জায়গাটা রয়েছে তাও হলো 500 বছরের রাস্তা। প্রথম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পিওর কাঁচের মাধ্যমে। 2 নাম্বার আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পিওর লোহার মাধ্যমে। 3 নাম্বার আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পিওর তামার মাধ্যমে। 4 নাম্বার আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পিওর রূপার মাধ্যমে। 5 নাম্বার আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পিওর স্বর্ণের মাধ্যমে। 6 নাম্বার আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইয়াকুত পাথরের মাধ্যমে। 7 নাম্বার আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মরমর পাথরের মাধ্যমে। এ মুসলমান, ওই 7টা আসমান যতটুকু দামি রে আল্লাহর গোলাম, 7টা আসমানের চাইতে একজন ইমানদার আল্লাহ ওয়ালার দাম বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ জপনেওয়ালা দুনিয়াতে থাকবে। কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ ইমানদার দুনিয়ার মধ্যে জীবিত থাকবে, হায়াতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করবে না। এ মুসলমান, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদারকে রাখা অবস্থায় ইসরাফিলকে বলবে না, ইসরাফিল রে তুমি তোমার সিংহার মধ্যে ফু দিয়ে দাও। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফু দিবে 7টা আসমান 7টা জমিন তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদারকে রাখা অবস্থায় এই কাজ করবে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের পাওয়ার কেন দান করেছেন? কারণ 2টা কারণে ইমানদারের দাম। কয়টা কারণ? 2টা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। এখন ঈমান কাকে বলা হয়? ঈমান হলো 3টা কথার নাম। কয়টা কথার নাম? ঈমান 3টা কথার নাম। 1 নাম্বার হলো ইকরার বিল লিসান, মুখ দ্বারা স্বীকার করার নাম ঈমান। 2 নাম্বার হলো তাসদিক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করার নাম ঈমান। 3 নাম্বার হলো আমাল বিল আরকান, কাজে পরিণত করার নাম হলো ঈমান। এখন যদি বলেন, হুজুর আমি আল্লাহকে বিশ্বাস করি ঠিক, কিন্তু নামাজ পড়ি না, এখন কি আমি ঈমানদার না বেঈমান? ও মুসলমান আল্লাহর গোলাম, যার মধ্যে কাজে পরিণত করার কোনো আমল নাই, ওই ব্যক্তি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করে, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর আদালতে ঈমানদার নয়। কারণ আল্লাহর নবী বলেন, হাদিস শরীফের মধ্যে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ঈমানদার মুমিন নামাজ আদায় করবে, আর কাফের যারা তারা নামাজকে বর্জন করবে। তাহলে 1 নাম্বার গুণ কি? অর্থাৎ বলছিলাম কি, কয় কিসিমের মানুষ জান্নাতে যাবে? সকলেই বলেন না, কয় কিসিমের মানুষ জান্নাতে যাবে? 2 কিসিম। 1 নাম্বার কি? যারা ইমানদার, ইমানওয়ালা, তারা কোথায় যাবে? জান্নাতের মধ্যে যাবে। আমরা সকলে ইমানদার, তো ইমানদার হতে চাই। তো এখন বুঝার দরকার যে হুজুর ইমানদাররা তো জান্নাতে যাবে, ইমানদারদেরকে আল্লাহ আগেই জান্নাতে দিয়ে রাখতো। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি কোথায় ছিল?
জান্নাতে। জান্নাতে আমরা থাকতাম, তো দুনিয়ার মধ্যে আসলাম কেন? দুনিয়ার মধ্যে আল্লাহ কেন পাঠাইছে, তার কারণটা কি? আপনারা আপনাদেরকে একটা উদাহরণ দিলে সহজেই বুঝবেন। আচ্ছা, আপনাদের এলাকার মধ্যে কি মানে মুরগ ফালার অভ্যাস আসেনি? মুরগ ফালেননি? মুরগ যখন বাজার থেকে কিনে আনেন, ক্রয় করে আনার পরে কি প্রাথমিক অবস্থা মুরগটারে এমনিতে ছাইরা দেন নাকি এর আগে কিছু কাজ করেন? যারা জানেন তো জানেনই, যারা জানেন না আমার কাছে জানেন না। অর্থাৎ মুরগ যখন বাজার থেকে ক্রয় করে আনেন, আনার পরে কি করে সর্বপ্রথম তার পায়ের মধ্যে গিরোতে বাঁধে, বাইদা সাইরা 8 হাত 10 হাত লম্বা একটা রশি দিয়ে সাইরা দেয়। কারণ এই বাইদা সাইরা মুরগের খাবার দেয়, যে মুরগ তুই এখানে তাই খাই গা। মুরগ তুই কি আসলে মুরগদের সারা জীবন বাইদা ফেলে? বাইদা ফেলে না, তারে আবার সাইরা দিতে গিয়ে কিন্তু প্রাথমিক অবস্থায় বাইদা রাখে কেন? তারে বাড়িটা চিনানো, বাড়িটা চিনানো যে মুরগ তোরও ফ্রি সাইরা দিমু, কিন্তু এখন এর আগে তুই বাড়িটা চিনা যা, কারণ যাতে পরবর্তীতে আবার রিটার্ন ঘুইরা সারাদিন সন্ধ্যার সময় যাতে বাড়িতে আইতে পারোস। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতের মধ্যে রাখছিলেন। জান্নাতে রাখার পরে আল্লাহ আবার আদম হাওয়ারে দুনিয়ার মধ্যে কেন দিয়েছেন যে আদম হাওয়া যাও দুনিয়া থেকে গিয়ে আসেরা জান্নাতটাকে আগে রেজিস্ট্রি করে আসো। অর্থাৎ রেজিস্ট্রি করে আসো দুনিয়া থেকে। রেজিস্টার মাধ্যমটা কি? ঈমান ও নেক আমল। কিসের মাধ্যমে করতে হবে? ঈমান ও নেক আমলের মাধ্যমে জান্নাতটা রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন না করতে পারে তখন কিন্তু আল্লাহর জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হবে না। কারণ জান্নাত রেজিস্ট্রি করার জায়গা কোথায়? দুনিয়া। কিসের মাধ্যমে করতে হবে? ঈমান ও নেক আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? ঈমান ও নেক আমলের মাধ্যমে। ও মুসলমান আল্লাহর গোলাম, জান্নাত কি দামি না কম দামি? দামি। ও মুসলমান রে, জান্নাত হলো একটা দামি জায়গা, এত দামি জায়গা কারণ জান্নাতের মধ্যে যত নাজ ও নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এর মধ্যে সর্বনিম্ন জান্নাতি যেই ব্যক্তি হবে, ওই জান্নাতি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন জান্নাতি যে হবে তাকে সর্বনিম্ন 70টা হুর পরিদান করবে। কয়টা? হুরপুরির কথা বললে আপনারা আসতে সুবহানাল্লাহ বলেন, তার কারণ কি? হুজুর এখানে তো কাহিনী আছে, আপনি বুঝবেন না হুজুর। আগে বলেন হুরপুরি কালা না সুন্দরী? যদি কালা ও হুজুর তে 70টা হুরপুরি লাগে সুবহানাল্লাহ কে আমি বিপদে পড়ব নাকি? হ্যাঁ এ মুসলমান, হুরপুরি কেমন হবে? প্রত্যেকটা পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিকে 70টা হুরপুরি দান করবে, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 80,000 খাদেম দান করবে। ও মুসলমান আল্লাহর গোলাম, হুরপুরি কেমন হবে তা তো আমাদের জানার দরকার আছে। হুরপুরি কেমন হবে? কারণ হুরপুরিদের এমন অবয়ব আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। হুরপুরিকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কালার দ্বারা সৃষ্টি করেছেন। কয়টা কালার? 1 নাম্বার হলো লাল, 2 নাম্বার হলো সবুজ, 3 নাম্বার হলো হলুদ, 4 নাম্বার হলো নীল। কয়টা কালার? 4টা কালারের মিশ্রণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হুরপুরিকে সৃষ্টি করেছেন। আর হুরপুরিকে 4টা পদার্থ দ্বারা বানাইছেন। কয়টা পদার্থ? 4টা পদার্থ। হুরপুরিকে আল্লাহ রাব্বুল আলামিন পায়ের তালু থেকে হাঁটু পর্যন্ত বানাইছেন মেশকের মাধ্যমে। কিসের মাধ্যমে? পায়ের তালু থেকে হাঁটু পর্যন্ত বানাইছে জাফরানের মাধ্যমে। এই হাঁটু থেকে নাভি পর্যন্ত বানাইছে মেশকের মাধ্যমে। নাভি থেকে কাঁধ পর্যন্ত বানাইছে আম্বরের মাধ্যমে। কাঁধ থেকে আবার মাথা পর্যন্ত বানাইছে কুরফুরের মাধ্যমে। কিসের মাধ্যমে? কুরফুরের মাধ্যমে। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই হুরপুরি কেমন হবে? একটা হুরপুরি যদি দুনিয়ার মধ্যে শুধুমাত্র বৃদ্ধা আঙ্গুল দিয়ে কনিষ্ঠ আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেয়, তাহলে সূর্যের আলো আর প্রয়োজন হবে না। এবার জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এমন হুরপুরি আপনারা চাই তো? সকলেই চাই। এখন বোঝার দরকার, হুরপুরি তো শুধুমাত্র যদি কনিষ্ঠ আঙ্গুল দুনিয়ার মধ্যে দেয় পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে। আর হুরপুরির চুলকে আল্লাহ রাব্বুল আলামিন লবঙ্গের মাধ্যমে বানাইছেন। ওই জান্নাতি একটা হুরপুরির চুল যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেয়, পুরা দুনিয়াটা আমাবস্যার মতো অন্ধকার হয়ে যাবে। এখন বোঝার দরকার যে হুজুর আজকে তো বললেন যে জান্নাতে পুরুষকে সর্বনিম্ন 70টা করে হুরপুরি দান করব। হুজুর এখন মহিলাদেরকে কি দান করব?
কারণ এই ওয়াজের মধ্যে পুরুষরা যেমন সাদা দিছে, মহিলারা দিছেনি, মহিলারাও দিছে। এখন তো মহিলারা সাদা বন্ধ করে দিব, কইব যে হুজুর আপনি শুধু খালি আপনার সামনে পুরুষ, শুধু পুরুষের কথাই কইলেন, মহিলাদেরকে কি দান করবে আল্লাহ তাও কইয়া যায়। যদি না কইয়া যান তাহলে আমরা জীবনে মাহফিলে সাদা দিব না। বেদনা বললাম নি, মহিলারা কি পাবে তাও তো বলার দরকার। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী মহিলা আয়েশা বসলো, বসার পরে বলল, আল্লাহর নবী গো, ওগো নবীজি আপনার কাছ থেকে কিছু কথা মাসালা জানতে চাই। আল্লাহর নবী বলেন, কি মাসালা তুমি বলো। ওই মহিলা বলল, ওগো নবীজি আমার স্বামী যদি এক মুহূর্তের জন্য আমার কাছে দূরে চলে যায়, আল্লাহর নবী গো ওই স্বামীর জন্য আমার ভালোবাসা এত ব্যাকুল, স্বামীর জন্য এক মুহূর্ত আমি থাকতে পারি না। এই কাজটা কি ভালো না খারাপ? এখন তো নবীজি বলতেছে আলহামদুলিল্লাহ, কারণ যে কথা বলছো এটা তো সৎ নারীর কথা। কারণ অসৎ নারী যারা, তারা তো স্বামীর উপরে পূর্ণ আস্থা রাখে না। কারণ তোমার তো যেই কথা, এই কথাই বোঝা যায় তুমি দিনে দিনে আল্লাহর ওলি হয়ে যাইবা, আবেদা হয়ে যাইবা। সুতরাং নবীজি খুব খুশি হইছে। এবার নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার প্রশ্ন করলো, ওগো নবীজি আমার স্বামীর তো বিরহ আমার ভালো লাগে না। 2 নাম্বার হলো, আল্লাহর নবী গো আমার স্বামী আর আমি দুইজন কি জান্নাতের মধ্যে একসাথে থাকতে পারবো কিনা? কত নাম্বার প্রশ্ন? 2 নাম্বার প্রশ্ন। ওগো নবীজি আমার স্বামী আর আমি কি জান্নাতের মধ্যে থাকতে পারবো কিনা? কারণ আমার স্বামীকে ছাড়া জান্নাতের মধ্যে আমার ভালো লাগবে না। ও মুসলমান আল্লাহর গোলাম, বর্তমান এমন স্বামী আমরা আছি কিনা, আমাদের মধ্যে আছি কিনা, যেই স্বামী সম্পর্কে বিড়ি বলে স্বামীকে নিয়ে জান্নাতে যাইতে চাই? আসেনি? এমন পাওয়া বড় মুশকিল। কারণ কি? কারণ স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করে না। কারণ স্বামী হইয়া স্ত্রীর গালে, এমনকি স্ত্রীর গায়ে প্রহার করে, এমনকি স্ত্রীকে যত নির্যাতন আছে সমস্ত নির্যাতন করে। ওই স্বামী যখন দূরে চলে যায়, বিবি 2টা হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহ এর উপরে দাঁড়া করো, করেনি। কারণ কি? কারণ স্বামী স্ত্রীর যতটুকু হক আছে স্বামী হিসাবে আদায় করে নাই। এই জন্য তো আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে মহিলা 2 নাম্বার প্রশ্ন করলো, ওগো নবীজি আমার স্বামী কি জান্নাতে আমি থাকতে পারবো কিনা? বললো, হ্যাঁ থাকতে পারবা। এ মহিলা, তুমি জান্নাতে যদি 2টা কাজ করে যেতে পারো, মহিলা রে, তোমার ভিতরে যদি পূর্ণ ঈমান আর আমল নিয়ে যেতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার স্বামীর সঙ্গে জান্নাতে দিবে। এবার মহিলা আবার নরম সুরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আরেকটা কথা বলুন। ও কি কথা? ওগো নবী আমার স্বামীর নিয়ে তো জান্নাতে থাকতে পারবো, কথা ঠিক আছে, কিন্তু আপনি আগে বলছিলেন এক হাদিসের মধ্যে, একটা আপনার মুখ থেকে শুনেছিলাম, আপনি বলেছিলেন কি যে যদি মহিলা মানে একটা পুরুষ যদি জান্নাতে যায় তাহলে 70টা কইরা হুর পুরি দিব, এত সুন্দর সুন্দর হুর পুরি। ও নবী এই স্বামীর ঘরে যদি আমি জান্নাতের মধ্যে যাই স্বামীর সাথে, কারণ আমার চেহারা তো তেমন সুন্দর না, কারণ আমার চেহারা হলো কালো বিশ্রী, আমি যদি জান্নাতে স্বামীর সাথে যাই, এত সুন্দর সুন্দর 70টা মহিলা থাকার পরে এই স্বামী তো আমার দিকে চাইতো না। সুতরাং এই বেড়ার সাথে জান্নাতে গিয়ে আমি কি করতাম? এবার বুঝছেন নি যে এই বেড়া 70টা হুরপুরের জন্য পাগল হয়ে যাইবে, এবার তো আমার দিকে ফির হোসাইতো না। এই বেড়ার দুনিয়ার খেদমত করে আমার লাভ কি? কারণ হের তো জান্নাতে গিয়ে আমি হের কাছে থাকতেই পারতাম না, কারণ 70টা তো সুন্দর সুন্দর হুরপুরে তো কি বিকতে আমার কাছে আসবো। এই কথা যখন বলল আল্লাহর নবী বিশ্ব নবী মহিলাকে বলল, মহিলা রে, ও সাহাবী মহিলা তুমি শোনো, কারণ 70টা হুরপুরে কি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সৌন্দর্যতা দান করছে, মহিলা রে এর চাইতে 70টা হুরপুরে সৌন্দর্যতা যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার যদি ঈমান এবং আমল 2টা গুণ থাকে, তোমার সমস্ত 70টা হুরপুরের গুণ যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার গুণ যদি অপর পাল্লায় রাখা হয়, তোমার সৌন্দর্যতা যদি অপর পাল্লায় রাখা হয়, তোমার সৌন্দর্যতা আল্লাহর কাছে আরো বাড়ি হয়ে যাবে। অর্থাৎ 70টা হুরপুরিকে যেমন সৌন্দর্যতা আমি আল্লাহ দান করব, তার চাইতে 70টা হুরপুরির চাইতে দাবত সুন্দর আল্লাহ তোমাকে বানাবে, আর 70টা হুরপুরির মহারানী বানাবে তোমাকে। সুতরাং তুমি 70টা হুরপুরির মহারানী হইবা, তুমি যা আদেশ করবা হুরপুরিরা তাই শুনবো। এবার তো মহিলাদের প্রশ্নের জবাব আমি দিয়ে দিলাম। তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা কোথায় যাবে?
যাবে জান্নাতে। 2 নাম্বার হলো আমিলুস সালিহাত, ঈমান আনলে শুধু হবে না, আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। নেক কাজ যদি করেন আল্লাহর তৈরি জান্নাত আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। অথচ আমাদের মধ্যে নেক কাজের কোনো ইচ্ছাই নাই, আমরা নেক কাজ করব দূরের কথা, নেক কাজের ধারে কাছেও যাই না। ও মুসলমানরা, জান্নাতে যখন একটা মানুষ যাবে, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে এমন সৌন্দর্যতা দান করবে, প্রত্যেকটা পুরুষ, যেই পুরুষটা জান্নাতের মধ্যে যাবে ওই পুরুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার উচ্চতা দান করবে হলো 60 হাত। ওই হাত 60 হাত তার উচ্চতা হবে, এমনকি তার সৌন্দর্যতা হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, আর তার কণ্ঠ হবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। কারণ দুনিয়ার মধ্যে যখন মনে করেন যে মানে মানুষ কি করে, যখন কোন চেহারা কালো মানুষ হয় তখন তো বারবার মনে করে যে আয়নার কাছে গিয়ে দেখে, মানে যত ধরনের ক্রিম আছে সব ক্রিম মাখার উদ্দেশ্যটা কি যাতে সুন্দর হইতে পারে। আর যদি খাটো তখন তো মনে করতে আফসোস করে, হাই রে আমি যদি আরেকটু লম্বা হইতাম তো সেনা বাহিনীর চাকরিটা পাইলাম, পুলিশের চাকরিটা পাইলাম। এমন দুনিয়ার মধ্যে আকাঙ্ক্ষা আসেনিও আছে। আর যদি মনে করেন যে তাদের কণ্ঠ ভালো না, এদের মনে যে কত দুঃখ রে ভাই। কারণ একটা গজল কইতেছে, যখন গজলটা টান দে আর একটা পিছে থাকে ওই সুরতানি দিস কুত্তানি ফানি ফলে, শুন নাই তো ও কুত্তানি পানি ফেলে দিস, তাহলে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা আসেনি কণ্ঠ ভালো হওয়ার। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে মানুষ যাবে ওই সময় তাকে কি করবে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দান করবে। শুধু দাউদ নবীর মতো কণ্ঠ নয়, ওই ব্যক্তিকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চরিত্র দান করবে। এমন দান করার পরে যখন ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4 প্রকারের নদী দিবে। কত প্রকারের নদী? 4 প্রকারের নদী। ও মুসলমান আল্লাহর গোলাম, 4 প্রকারের নদীর কথা বলতে গিয়া শেখ আব্দুল ওয়াহিদ জায়েদ ইবনে চিশতি রাহমাতুল্লাহি আলাইহির একটা কথা বলতে হয়। আল্লাহর ওলি শেখ আব্দুল ওয়াহিদ জায়েদ ইবনে চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদ করবে। ও মুসলমানরা, ওই জিহাদের পূর্ব মুহূর্তে তিনি তার মুজাহিদদেরকে লক্ষ্য করে বলতেছে, মুজাহিদরা রে, তোমরা কি তোমাদের মধ্যে জিহাদের যত উৎসাহ আয়াত আছে তা তেলাওয়াত করো। এর মধ্যে একজন নওজোয়ান মুজাহিদ দাঁড়াইয়া আয়াত তেলাওয়াত করতে লাগলো। তিনি বলতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত যখন তেলাওয়াত করতে লাগলো, এর মধ্যে একজন নওজোয়ান যুবক দাঁড়াইয়া বলতেছে, ও শেখ আব্দুল ওয়াহিদ জায়েদ, আমি জান্নাতে যাইতে চাই, আমি কি জান্নাতে যেতে পারবো কিনা? শেখ আব্দুল ওয়াহিদ জায়েদ ইবনে চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তুমি জান্নাতে যাইতে পারবা, তবে 2টা গুণের মাধ্যমে। 1 নাম্বার হলো তোমার জানের মায়া ছেড়ে দিতে হবে, মালের মায়াও ছেড়ে দিতে হবে। তুমি কি পারবা নি? তখন তো শেখ আব্দুল ওয়াহিদ জায়েদ ইবনে চিশতির কথাই ওই যুবক তার সমস্ত মাল তার সামনে এনে ফেলে দিল। বলল যে হুজুর, আমার যত মাল আছে সব মাল আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, এরপরে হুজুর আমি জান্নাত চাই। জান্নাতের জন্য কত পাগল। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলো, যুবক রে, তুমি যে মাল দিয়ে জান্নাত কিনতে চাও, জান দিয়ে জান্নাত কিনতে চাও, ওরে যুবক, তোমার মা কি দুনিয়ার মধ্যে জীবিত আসেনি? বলল, না, আমার মা জীবিত নাই। তখন আল্লাহর ওলি বলল, ওরে যুবক, তুমি একটু চিন্তা ফিকির করে বলো। আব্দুল ওয়াহিদ জায়েদ চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বলল, যুবক বলল, আল্লাহর ওলি, আমার চিন্তা ফিকির করার কোনো কারণ নাই, আমি আল্লাহর তৈরি জান্নাত চাই। এবার শেখ আব্দুল ওয়াহিদ জায়েদ ইবনে চিশতি তাকে অনুমতি দিল, ঠিক আছে, তুমি জান্নাতের মধ্যে তুমি কি করতে পারবা, তুমি যদি যেহেতু জান এবং মালের মায়া ছেড়ে দিছো, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হবে। তবে চলো রোমের জিহাদের মধ্যে যাই। যখন প্রায় রোমের কাছাকাছি গিয়া পৌঁছলো, এমন সময় রোম সৈন্যদের বিরুদ্ধে জিহাদ করবে। জিহাদ করার পূর্ব মুহূর্তে তার চোখের মধ্যে ঘুম এসে গেল। ওই ঘুম যখন আসলো, ওই সময় ঘুমের ঘোরের মধ্যে একজন আল্লাহর 2জন আল্লাহর ফেরেশতা শেখ
আব্দুল ওয়াহিদ জায়েদ ইবনে চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে হাতে ধরে ধরে বলতেছে, ও শাইখ আব্দুল ওয়াহিদ জায়েদ ইবনে চিশতির খাদেম, তুমি চলো না, ও মুজাহিদ তুমি চলো না, তোমাকে নিয়ে জান্নাতে একটু ঘুরে আসি, জান্নাতে একটু পরিদর্শন করে নিয়ে আসি। এবার যখন ওই ব্যক্তি বালক জান্নাতের দিকে ঢুকতে লাগলো, একজন দুইজন ফেরেশতার সাথে যাইতেছে যাইতেছে, যাওয়ার পথে দেখা যায় একটা বিশাল বড় একটা মধুর নহর। কিসের নহর? মধুর নহর। ওই মধুর নহরের মধ্যে যাওয়ার পরে দেখা যায় চতুর্পাশে গার্ডেন বাগান, এত সুন্দর বালাখানা। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এমন কিছু নিয়ামত দান করেছেন, এমন কিছু গুণাবলী দান করেছেন, যে মালা আইনুন রাআত, যা কোনদিন কোন চক্ষু দুনিয়ার চক্ষু দেখা নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, যা কান কোনদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কি অন্তরে কোনদিন ওইটা কল্পনা করে নাই। এ মুসলমান, ওই ব্যক্তি যখন একটা মধুর নহরের সামনে গেল, যাওয়ার পরে মধুর নহর দেখার পরে ওই সময় জান্নাতি হুরুপুরীরা এসে তাকে স্বাগতম জানাইতেছে। ওই যুবককে যখন 3 নাম্বার নহরের মধ্যে নিল, 3 নাম্বার নহর হলো দুধের নহর। ও মুসলমান রে, ওই নহর থেকে নওজোয়ান যুবতী রমণীরা জান্নাতি হুরুপুরীরা স্বাগতম জানাইলো। এরপরে 3 নাম্বার নহর থেকে যুবককে 4 নাম্বার নহরের মধ্যে নিয়ে হলো। ওই মোহটা হইল পিওর, একেবারে খাঁটি খমরের নহর। ওই নহরের মধ্যে নেওয়ার পরে যুবক অভিবাদন জানাই, স্বাগতম জানাই। এমন করতে করতে যুবক ডাক দিয়ে বলে, আমার প্রাণের মার্জিয়াকে, ও যুবক রে, তুমি একটু অপেক্ষা করো, আজকে মাগরিবের পরে কিছুক্ষণ পরে প্রাণের মার্জিয়ার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। এবার ওই যুবক ওই জিহাদের ময়দানে যখন জিহাদ করতেছে, জিহাদ করার পরে ওই যুবককে, ওই যুবক কি করলো, ওই স্থানের মধ্যে শাহাদাত বরণ করলো। শাহাদাত বরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওই যুবকের জন্য ওয়াজিব হয়ে গেল। এ মুসলমান, মানুষ যখন জান্নাতের মধ্যে যাবে, যাওয়ার পরে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে নিয়ে আজকে আমাদের যেমন মাহফিল হয়, সমাবেশ হয়, এই মাহফিলের মধ্যে যেমন সর্বস্তরের লোক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন মাহফিল করবে। অর্থাৎ মাহফিলের মধ্যে প্রধান বক্তা থাকবে বিশ্ব নবী, সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সভাপতি হলো আল্লাহ, প্রধান বক্তা হলো বিশ্ব নবী, প্রধান অতিথি হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন করে যখন তারা মাহফিল করবে, ওই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? নিজেই সভাপতির আসন গ্রহণ করবে। আর মাহফিলের স্টেজের মধ্যে 1.25 লক্ষ পয়গম্বরগণ থাকবে। আচ্ছা, 1.25 লক্ষ পয়গম্বর যদি থাকে, স্টেজটা কি এটার মতনই হবে? হ্যাঁ, এটার মতো না। অর্থাৎ আদম থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসছে, সমস্ত মানুষ সেখানে থাকবে, জান্নাতে যারা তারা থাকবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, ওই জান্নাতি কনফারেন্সের মধ্যে, জান্নাতি মাহফিলের মধ্যে মানে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল নবী গো, আপনি একটু হামদ পড়েন, সানা পড়েন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হামদ সানা পড়তে থাকবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও দাউদ, তুমি একটু কোরআনুল কারীম তেলাওয়াত করো। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তো কোরআন নাজিল হয় নাই, দাউদের উপরে কি কোরআন নাজিল হইছে? না না, দাউদ নবীর উপরে কোরআন নাজিল হয় নাই। দাউদ নবী কেমন করে কোরআনুল কারীম তেলাওয়াত করবে? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে দাউদ কোরআনুল কারীম তেলাওয়াত করো, এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর কলবের মধ্যে 30 পারা কোরআনের ইলম ঢুকাইয়া দিবে। কারণ বর্তমানে এটা তো বোঝা সহজ, একেবারে সহজ। যেমন শেয়ারের অথবা ব্লুটুথের মাধ্যমে এক স্থান থেকে, এক মোবাইল থেকে আর এক মোবাইলের মধ্যে যখন কি নেই, ওয়াজ নেই, অথবা 8 ঘন্টা 10 ঘন্টার সঙ্গীত নেই, অথবা মাহফিল নেই, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু নেই, এটা যে কোন দিকটা যায় বোঝা যায়নি। এটা কি সিলেট ঘুরা গেছে না শ্রীমঙ্গল ঘুরা গেছে মোবাইলের মধ্যে, এটা কি বোঝা যায়? যায়নি, যায় কিন্তু এটা ছিল, কিন্তু কোন দিকটা গেছে দেখা তো আর যায় না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন
হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, দাউদ আপনি তেলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতে থাকবে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও দাউদ তোমার তেলাওয়াত বন্ধ করতে থাকো। দাউদ রে, কোরআনের জন্য তুমি তো মারি খাও নাই, তুমি তো কোরআনের জন্য রক্ত দড়াই নাই, অর্থাৎ তুমি তো কোরআনের জন্য আঘাতপ্রাপ্ত হয় নাই। ওই কোরআনের জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীর থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে। তিনি কি করেছে? উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরেছে। ও নবীজি আপনি তেলাওয়াত করেন। আচ্ছা বলেন তো, বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত মজা না বেমজা? আরো জোরে বলেন, মজা না বেমজা? এ মুসলমান, বিশ্ব নবীর কণ্ঠ তো বাদ দিলাম, মুসলমান আল্লাহর গোলাম আমেরিকা ওয়াশিংটনের মধ্যে কয়েক বছর আগে একটা কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সের মাধ্যমে বিশ্বের যত ধর্মাবলম্বী আছে প্রায় 350 ধর্মের লোক একত্রিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে জাতীয় মসজিদের খতিব, দেওবন্দ মাদ্রাসা থেকে কুয়েত, কাতার, নেপাল, আফ্রিকা যত রাষ্ট্র আছে সমস্ত মুসলিম রাষ্ট্রের প্রতিনিধিগণ একত্রিত হয়েছে। এমনকি প্রত্যেক ধর্ম থেকে 10 মিনিট করে তাদের ধর্মের কথা বলার জন্য আহ্বান করছে। এর মধ্যে প্রত্যেক ধর্ম থেকে 10 মিনিট, কিন্তু মুসলমানদের ধর্ম থেকে মাত্র 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। আর সকল ধর্ম থেকে 10 মিনিট। এখন তো লিবিয়ার গাদ্দাফি, এমনকি মক্কা মদিনার ইমাম, করাচির মূল ইমাম, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুতামিম সাহেব সকলে একত্রিত। এখন কি করা যায়? এর মধ্যে মুসলমানদের মনের মধ্যে আগুন। আমাদেরকে মাত্র 5 মিনিট সময় দিয়েছে। 5 মিনিট তো খুতবা পড়লেই লাগে, খুতবা পড়লে তো 5 মিনিট লাগে। এখন তাদের কথা কিভাবে ধর্মের সৌন্দর্যতা বয়ান করবে? আব্দুল বাসেদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলল, ও মুসলমান রে, তোদের কোনো ভয় নাই, তোরা ভয় করবি না, কারণ আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা হবে, তারপর বেঈমানরাও পর্যন্ত টের পাবে না। চিন্তা নাই। এবার আব্দুল বাসেদ রহমাতুল্লাহি আলাইহি বলল, মুসলমান চিন্তা নাই, আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব। এবার আব্দুল বাসেদ রহমাতুল্লাহি আলাইহিকে যখন কোরআন তেলাওয়াতের জন্য দিয়েছে, দেওয়ার পরে বলতেছে, ওই মৌলবি শুনো, 5 মিনিট হইলে কিন্তু হলুদ বাতি জ্বলবো, আর 10 সেকেন্ড পরে লাল বাতি জ্বলবো। এরপরে যদি তুমি তেলাওয়াত করো, আইন লঙ্ঘন করার কারণে তোমার বিরুদ্ধে মামলা হইব। ঠিক আছে, মামলা হইব না। এবার কারি আব্দুল বাসেদ রহমাতুল্লাহি আলাইহি দুইটা আঙ্গুল কানের মধ্যে ঢুকাইয়া যখন সূরা রহমান তেলাওয়াত করতে লাগলো, সূরা রহমান তেলাওয়াত করার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলো, সূরা মুলক তেলাওয়াত করলো। তাই তিনি তেলাওয়াত করতেছে, করার পরে তার হঠাৎ করে প্রায় মোটামুটি তার অনেক সূরা তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াত করার পরে তিনি বলতেছে, সাদাকাল্লাহুল আযীম। এখন তো দেখে একটার একটা জিজ্ঞাসা করে, কি রে কয় মিনিট হইছে? কয় মিনিট না কয়েক ঘন্টা হয়ে গেছে। কয় মিনিট না কয়েক ঘন্টা হয়ে গেছে। ও কয়েক ঘন্টা যে হইছে। এবার ডাক দিছে, কই লাল বাত তোলা তুই কইছিলি? আমার না হলুদ বাত তোলার জিগেন। কই হলুদ বাত তোলা তুই কইছিলি? আমার না বিচারক তুই জিগেন। ওই বিচারক তুই পেছলে? আমার না, ওই যে যিনি সময় নির্ধারণ করছে ওরে জিগেন। উনি লাইন কাটলো না কিন দিকে। এ মুসলমান, এটা কিসের মুজিজা? কুরআনুল কারীমের মুজিজা। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি করবে? কনফারেন্সের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করতে থাকবে। নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত মজা না বেমজা? আরো জোরে বলেন, মজা না বেমজা? মজা। এবার আল্লাহর নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকবে, আল্লাহর নবীর পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীম তেলাওয়াত করবে। ও মুসলমানরা, দুনিয়ার মধ্যে যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে রয়েছে আর রহমান, কিন্তু ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান বলবে না, তিনি বলে আনার রহমান। এমনি ভাবে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করবে। এমনকি সূরা রহমানের শুরুতে আনা জমির লাগাইয়া তেলাওয়াত করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে একদিন নয়, 2 দিন নয়, মানুষ ওই জান্নাতের মধ্যে 8 লক্ষ বছর পর্যন্ত ঝুলতে থাকবে। আরো আসতে বলে, কয় বছর? কয় বছর?
এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, শরণ আসেনি কই কিসিমের মানুষ জান্নাতে যাবে। আরো জোরে বলেন, এক নাম্বার হলো যারা ঈমান এনেছে, যারা ঈমানদার। এক নাম্বার কারা? যারা ঈমানদার। সুতরাং ঈমান কাকে বলা হয়? ঈমান বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে ভয় করা। তিনটা কথার নাম হলো ঈমান। অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা, এমন কি ওই তিনটা কথার নাম হলো ঈমান। যদি তুমি এই তিনটা কাজ করতে পারো তাহলে বোঝা গেল তোমার মধ্যে আল্লাহর ঈমান আছে। ও মুসলমান, দুই নাম্বার জান্নাতের মধ্যে যাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কর্ম করে। কি কাজ করে? নেক কাজ করে। ও মুসলমান রে, আজকে আমাদের সমাজের মধ্যে নেক কাজ করার প্রতিযোগিতা নাই। নেক কাজকে আমরা তেমন ভালো মনে করি না। নেক কাজ করলে মানুষে বলে সুফি হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে। না না, তুমি যদি নেক কাজ ছেড়ে দাও আল্লাহর গজব আযাব তোমার উপরে পড়তে পারে। সুতরাং নেক কাজ করতে হবে। এই দুইটা কাজ যদি করতে পারো তখন তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে কই কিসিমের মানুষ জান্নাতে যাবে? এক নাম্বার ঈমানদার, দুই নাম্বার যারা নেক কাজ করে ওই ব্যক্তি। এবার আসুন জাহান্নামে যাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম অপেক্ষমান। নিশ্চয়ই জাহান্নাম অপেক্ষমান। কার জন্য? কারা জাহান্নামে যাবে? ও মুসলমান রে, চার কিসিমের মানুষ জাহান্নামের মধ্যে যাবে। এক নাম্বার যারা আমানত এবং কর্জা আদায় করে না। কারা? যারা আমানত এবং কর্জা আদায় করে না। কিন্তু আমরা তো মনে করি আমানত টাকা রাখলে এটা খিয়ানত করে, আর একজনকে কর্জা দিলে আর দ্বিতীয়বার দেওয়ার কোনো দরকার মনে করে না। ও মুসলমান, না না, আল্লাহর নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলল, সাহাবীরা রে, তোমরা বলতে পারবানি পৃথিবীর মধ্যে সব চাইতে বড় দেউলিয়াকে? সাহাবায়ে কেরাম বলে আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, ও নবীজি এটা একমাত্র আল্লাহ এবং তার রাসূল জানে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, যারা উহুদ পাহাড় পরিমাণ আল্লাহর কাছে নেক নিয়ে উঠবে কিন্তু ওই নেক তাদের কোনো কাজে আসবে না, ওই সমস্ত ব্যক্তিরা হলো দেউলিয়া। তাহলে বলতেছিলাম কি, কয় কিসিমের মানুষ জাহান্নামে যাবে? চার কিসিমের মানুষ। এক নাম্বার যারা আমানত এবং কর্জা আদায় করে না, তারা জাহান্নামের মধ্যে যাবে। সুতরাং আমরা আমানত আদায় করব রে ভাই, আদায় করব। এ মুসলমান, জাহান্নাম কাকে বলা হয়? জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, ও মুসলমান রে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন জাহান্নামকে যদি একটা সুই দ্বারা ছিদ্র করা হয়, জাহান্নামকে যদি একটা সুই দ্বারা ছিদ্র করা হয়, ওই সুইয়ের ছিদ্র দ্বারা যদি জাহান্নামকে ছেড়ে দেওয়া হয়, ওই জাহান্নামের আগুন তাপ যদি দুনিয়ার মধ্যে পড়ে যায়, পুরা দুনিয়া পুরে তামা হয়ে যাবে। পুরা দুনিয়া পুরে তামা হয়ে যাবে, এমন অবস্থা হবে। তাহলে বলতেছিলাম কয় কিসিমের মানুষ জাহান্নামে যাবে? আরো জুড়ে বলেন কয় কিসিম? এক নাম্বার যারা আমানত এবং কর্জা আদায় করে না। দুই নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি প্রস্রাব করার পরে পবিত্রতা হাসিল করে না। কি করে না? প্রস্রাব করার পরে পবিত্রতা হাসিল করে না। সুতরাং প্রস্রাব করলো দাঁড়ায়া কলা গাছের মতো, দাঁড়ায়া তো কলা গাছের মতো প্রস্রাব করলো, করার পরে দুইটা জারা দিয়ে আসে বলে, এমন লোক আসে না? নাই, আছে। ও মুসলমান, আমার নিজের দেখা মসজিদের মধ্যে মনে করি উযু করার জন্য যাচ্ছে, দেখি এক জেন্টালম্যান বুঝুন তো, এই জেন্টালম্যান দাঁড়ায় কলা গাছের মতো দাঁড়ায় প্রস্রাব করতেছে। প্রস্রাব কর ভালো কথা, হে প্রস্রাব করার বুড়া, বুঝেন নাই কথা? প্রস্রাব করার বুড়া। সুতরাং এই যে দাঁড়ায় প্রস্রাব করতেছে, সুতরাং আমি ওই যখন এই দৃশ্যটা দেখলাম, আমি মনে মনে চিন্তা করলাম তোর জন্যই জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে রে। সুতরাং এমন টাইট ফ্যান পড়ছে যে এই ফ্যান পইরা বইসা প্রস্রাব করব এমন সুবিধা নাই। সুতরাং বাংলাদেশের মধ্যে যত ফ্যান পড়ুন্না আছে, আমার মনে হয় শতকরা 98% ফ্যান পইরাই গিরার নিচে আর আধা হাত থাকে, তাই না? ফ্যান যারা পড়ে আমার মনে হয় শতকরা 98% গিরার নিচে আর আধা হাত। জিজ্ঞাসা করলে এমনটা কেন? হুজুর এটা ফ্যাশন।
এটা কি ফ্যাশন। সুতরাং রাস্তাটা যাওয়ার সময় যা আছে মাটি টাটি সব সমান করে যা। তো ইডারে যদি ফ্যাশন হয়, ইডারে যদি ফ্যাশন বলে, তা আমার তো মনে হয় সামার আর মুচি সবচাইতে বড় ফ্যাশন হলো। সামারে কাজ করে কি জুতা পালিশ, তের ফেলে তো জুতা পালিশ করতেছে। সুতরাং সামার আর এর মধ্যে পার্থক্য কোথায়? সুতরাং ও মুসলমান, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তির ফেন অথবা পায়জামা বলেন লুঙ্গি বলেন গিরার নিচে যাবে, টাকনুর নিচে যাবে, ওই স্থানটা জাহান্নামের আগুনে জ্বলবে। ওই স্থানটার কারণে পুরা দেহটা জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। তাহলে কি পেন কি গিরার নিচে পড়বো না গিরার উপরে পড়বো? গিরার উপরে পড়বো। এ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যেই ব্যক্তি তার পেন অথবা পায়জামা গিরার নিচে দিল, ওই ব্যক্তি কেমন জানি তার পাটা জাহান্নামের উপযুক্ত হয়ে গেল। ওই পাটার কারণে তার পুরা দেহটা জাহান্নামে যাবে। তাহলে বলতেছিলাম কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম অপেক্ষমান কয় কিসিমের মানুষের জন্য? আরো জোরে বলেন কয় কিসিম? এক নাম্বার হলো যারা আমানত এবং কর্জ আদায় করে না। দুই নাম্বার হলো যারা প্রস্রাব থেকে পবিত্রতা হাসিল করে না, অর্থাৎ প্রস্রাব করে করার পরে কি করে না, ডিলাগুলো ব্যবহার করে না। ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবে। জাহান্নামে দেওয়ার পরে ওই সমস্ত যে মানুষদেরকে অন্য অন্য জাহান্নামীরা পর্যন্ত ঘৃণা করবে। কেন করবে রে আল্লাহর গোলাম? ওই ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নারী বুড়িকে জাহান্নামের মধ্যে ছেড়ে দিবে। ওই নারী বুড়ি ঘুরতে থাকবে, ব্যক্তিও হাঁটতে থাকবে। ওই নারী বুড়ি যখন ঘুরতে থাকবে, ওই সময় নারী বুড়ি দিকে অন্য অন্য জাহান্নামীরা ধিক্কার দিবে আর বলবে আল্লাহ গো, ওর মতো নাফরমানকে তুমি কেন জাহান্নামে দিলা? ওই জাহান্নামে আসার কারণে জাহান্নামের তীব্রতা আরে বেড়ে গেল, আরো সাজা বেড়ে গেল। প্রভু গো, ওর মতো জাহান্নামী থেকে আমরা পানা চাই। সুতরাং যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে প্রস্রাব করার পরে পানি লইবে না, অর্থাৎ জেন্টলম্যান হওয়ার কারণে ব্যক্তি বৈশা প্রস্রাব করতে পারে না, গুরুর মতো দাঁড়ায় প্রস্রাব করে, ওই সমস্ত ব্যক্তিদের নারী বুড়িকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আর ব্যক্তিও হাঁটবে, নারী বুড়িও লড়তে থাকবে। এই নারী বুড়ি দেখে অন্য অন্য জাহান্নামের তাকে ধিক্কার জানাবে, ঘৃণা করবে। তাহলে বলতেছিলাম কি কয় প্রকার মানুষ জাহান্নামে যাবে? এক নাম্বার যারা কর্জ এবং আমানত আদায় করে না। দুই নাম্বার যে ব্যক্তি প্রস্রাব থেকে পবিত্রতা হাসিল করে না। এবার তিন নাম্বার কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যারা যাবে এর মধ্যে তিন নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি যখন গালাগালি করে তখন শুধু তাকে গালি দেন, অর্থাৎ মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গালাগালি করে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, মুসলমানকে হত্যা করা হলো কুফরি। ও মুসলমান আল্লাহর গোলাম, যখন আমাদের সমাজের মধ্যে ঝগড়া হয় তখন কি মহিলাদেরকে গালি দেয়নি? এই কাজটা মহিলারা বেশি করে। অর্থাৎ মহিলারা যখন ঝগড়া করে তখন কি বর্ডারের ভিতরে গালি দেয় নাই, বর্ডার ছাড়ায় যায়? আরে বাংলাদেশ না মিয়া, বাংলাদেশ থেকে বাইরে চলে যা, অর্থাৎ গ্রামও থাকে না, শহর পর্যন্ত জায়গা গালি যেতে। সুতরাং এই সমস্ত গালি গালাজ যারা করবে, অর্থাৎ গ্রাম ওভারটেক করে শহর পর্যন্ত যেই মহিলারা গালি দিবে, অর্থাৎ মহিলাদের গুপ্ত অঙ্গ নিয়ে যারা গালি দিবে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। সুতরাং ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করলেও ওই ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। এখন কি আজকে থেকে আমরা কি মানুষদেরকে গালি গালাজ করবো রে ভাই? কেউ আমরা গালি গালাজ করবো না। এবার আসুন 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন 4 নাম্বার হলো ওই ব্যক্তি জাহান্নামে যাবে যেই ব্যক্তি মানুষের গীবত করে। কি করে? গীবত করে। আমাদের সমাজের মধ্যে কি গীবত করানোর লোক আছে না নাই? এ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন
আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতে আরো নিকৃষ্ট। ও মুসলমান আল্লাহর গোলাম, গীবত হলো জিনার চাইতে আরো নিকৃষ্ট। জিনা যেমন জঘন্য, এর চাইতে আরো বড় জঘন্য হলো গীবত। ও মুসলমান রে, যারা গীবত করবে তারা কিন্তু জাহান্নামের মধ্যে যাবে, তারা জাহান্নামের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামের দলের অন্তর্ভুক্ত হবে। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী বিশ্ব নবীকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে গীবত করে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে থাকতো একজন সাহাবী, অর্থাৎ বাপ ধরতো সাহাবীর, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহর নবীর পাশে আয়েশা বলতো, আল্লাহর নবী গো, আপনার জন্য আমি মরতে পারি, জীবন দিতে পারি। কিন্তু নবীর কাছ থেকে যখন আড়াল হইতো তখন নবীকে নিয়ে গীবত করতো, সমালোচনা করতো, আল্লাহর নবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলতো। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে একবার ওই উবাই কি করলো, শাহাদাত বরণ করার জন্য পরিপূর্ণ সিদ্ধান্ত করে নিল। আল্লাহর নবীকে শাহাদাত করে ফেলবে, শহীদ করে ফেলবে, এমন সিদ্ধান্ত যখন নিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে আল্লাহর নবীকে হেফাজত করলেন। হেফাজত করার পরে এবার উবাইয়ের ছেলে, তার নাম হলো আব্দুল্লাহ। উবাইয়ের ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ আয়েশা আল্লাহর নবীর কাছে বলল, ওগো নবীজি, আমার আব্বাকে কি আপনি maaf করবেন না? আমার আব্বাকে কি আল্লাহ রাব্বুল আলামিন maaf করবে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ রে, তুমি আল্লাহর কাছে তওবা করো, তোমার বাপকে বলো আল্লাহর কাছে তওবা করার জন্য। আল্লাহ যদি maaf করে, মনে হয় maaf করতে পারে, কিন্তু আমি নবীর পক্ষে maaf করা সম্ভব নয়। মাফ করা কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহ যদি মাফ করে, ইচ্ছা করে মাফ করতেও পারে।